নমস্কার, আপনারা নিশ্চয় সুস্থ আছেন, ভালো আছেন। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে তৃতীয় সেমিস্টার পরীক্ষার জন্য একগুচ্ছ নতুন নিয়মাবলী প্রকাশ করা হয়েছে, যা এবছরের পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তন আনছে। এই প্রথমবার ওএমআর সিটে পরীক্ষা হবে এবং এই নতুন নিয়মের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত হলো শিক্ষক ঘাটতি মেটাতে প্রাথমিক ও উচ্চ প্রাথমিকের শিক্ষকেরাও পরিদর্শকের দায়িত্ব পালন করতে পারবেন। এই পদক্ষেপটি পরীক্ষা পরিচালনার ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। সংসদের তরফে জানানো হয়েছে যে অনেক পরীক্ষা কেন্দ্রে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক পাওয়া নিয়ে উদ্বেগ ছিল। এই সমস্যার স্থায়ী সমাধানে এখন থেকে প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরের স্থায়ী শিক্ষকেরাও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় পরিদর্শকের ভূমিকা পালন করতে পারবেন। এর ফলে পরীক্ষা পরিচালনার ক্ষেত্রে আর কোনো বাধা থাকবে না এবং সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করা সম্ভব হবে। এটি একটি যুগান্তকারী পদক্ষেপ, কারণ এর আগে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষকেরাই এই দায়িত্ব পেতেন। এবছর পরীক্ষা পদ্ধতিতে আরও কিছু বড় পরিবর্তন আনা হয়েছে। ছাত্রছাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে এবং পরীক্ষা প্রক্রিয়াকে আরও সুরক্ষিত করতে সংসদ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। তৃতীয় সেমিস্টারের সম্পূর্ণ মূল্যায়ন হবে ওএমআর শিটের উপর ভিত্তি করে, তাই ছাত্রছাত্রীদের জন্য এটি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ছাত্রছাত্রীরা এবার নিজেরাই অনলাইন থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। যদি কোনো ছাত্র প্রথম দিন অ্যাডমিট কার্ড আনতে ভুলে যায়, তার পরীক্ষা বাতিল হবে না, তবে দ্বিতীয় দিন অবশ্যই অ্যাডমিট কার্ড নিয়ে আসতে হবে। তৃতীয় সেমিস্টার যখন পরীক্ষা হচ্ছে, তখন বর্ষাকাল, বৃষ্টির সম্ভাবনা, বন্যাপ্রবল এলাকায় পরীক্ষা কেন্দ্রগুলোর জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রয়োজনে এই কেন্দ্রগুলি পরিবর্তন করা হতে পারে। প্রশ্নপত্র এবং ওএমআর শিটগুলি সুরক্ষিত রাখতে বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে। বৃষ্টির কারণে ওএমআর শিট যাতে ভিজে না যায়, তার জন্য এগুলি ট্রেনে করে পাঠানো হবে না। পরীক্ষা কেন্দ্র থেকে সংসদের ক্যাম্প অফিসে গাড়ি করে এই সিটগুলি পৌঁছে দেওয়া হবে। কোনো পরীক্ষার্থীর কাছে মোবাইল ফোন বা ইলেকট্রনিক গেজেট পাওয়া গেলে আগে পুরো পরীক্ষা বাতিল হলেও এখন নিয়মে কিছু পরিবর্তন আনা হয়েছে। তবে কোনো ছাত্র দুর্ব্যবহার করলে তার সমস্ত পরীক্ষা বাতিল হতে পারে। এই নতুন নিয়মগুলি ছাত্রছাত্রী এবং শিক্ষক উভয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংসদের এই পদক্ষেপগুলি পরীক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ এবং সুরক্ষিত করবে বলে আশা করা হচ্ছে।